ওই পাওয়ার প্ল্যান্টটা ঠিক মতো চলছে না। একটা অভিযোগ আছে যে তামিলনাড়ুতে একটা পাওয়ার প্ল্যান্ট করার কথা ছিল 2005 সালে। সে সময় ওই পাওয়ার প্ল্যান্টের জন্য ভেল মানে ভারতীয় ইলেকট্রিক কোম্পানি ভেল, যারা আসলে আমাদের রামপাল পাওয়ার প্ল্যান্টের কন্ট্রাক্টর মানে ইপিসি কন্ট্রাক্টর ছিল, তারা এই পাওয়ার প্ল্যান্টটা করার কথা ছিল তামিলনাড়ুতে। এগুলো অনেক পুরনো টেকনোলজি, যে টেকনোলজিগুলো দিয়ে আসলে রামপাল পাওয়ার প্ল্যান্টটা করা হয়েছে, যার কারণে এই পাওয়ার প্ল্যান্টটা একদিকে তো কোল শর্টেজ রয়েছে, আমরা আসলে তাদেরকে ডলার পেমেন্ট করতে পারছি না, যার কারণে তারা ডলার কয়লা কিনতে পারছে না। অন্যদিকে এই পাওয়ার প্ল্যান্টের মেশিনারিজ গুলো ওল্ড হওয়ার কারণে এটা রেগুলারই দেখবেন যে মেইনটেনেন্সে চলে যাচ্ছে, ফেল করছে। অর্থাৎ এই রামপাল পাওয়ার প্ল্যান্ট শুরু থেকেই পরিবেশবাদীরা এটা বিরোধিতা করেছে সুন্দরবন ইস্যু, কিন্তু দেখা যাচ্ছে এটা একটা ইকোনমিক বিশাল একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা যদি একটা পাওয়ার প্ল্যান্ট শুধুমাত্র ভালোভাবে চলছে, আমাদের পায়রা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেটা, কিন্তু এটা তো একটা বড় ডিস্টারবেন্স যেটা দেখতে পাচ্ছি আমরা। সরকার এখানে বিশেষ করে শেখ হাসিনার সময় আমরা প্রায়ই আমি রিপোর্ট করতাম যে সরকার একটা ডলার পেমেন্ট দিতে পারছে না, ফলে কয়লা ইম্পোর্ট করা যাচ্ছে না, এটা নিয়ে বিশাল একটা ঝামেলা তৈরি হয়েছিল। ফলে বারবার কোম্পানি আমাদের পাওয়ার ডিভিশনে চিঠি পাঠাচ্ছিল, নানা ধরনের সংকট তৈরি হয়েছিল। এখন ওরিয়নের যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, আমি কয়েকদিন আগে পিডিবিতে কথা বলছিলাম, তারা পিডিবি বলতে আমি মানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সাথে কথা বলছিলাম। তারা ইতিমধ্যে যে ইনফরমেশনটা আমি বলেছিলাম যে ইতিমধ্যে যে তারা জমিটা যেটা দিয়েছে সেই জমির এগ্রিমেন্টটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তারা বলেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এমডি, এটা আমার কাছে রেকর্ডেড নাই, তিনি আমার কাছে বলেছেন যে ওরিয়েন্ট গ্রুপ তাদেরকে এক ধরনের জিম্মি করে, মানে এটা হলো এমডির কথা, আমি কিন্তু আমার কথা বলছি না, যদিও আমার কাছে রেকর্ডেড নাই, ফলে সাংবাদিকতার সময় মানে সোর্স ইয়া ছাড়া বলা যায় না, কিন্তু আমি আসলে মৌখিকভাবে বলছি। এমডি বলেছেন যে তাদেরকে জিম্মি করে এই জমিটা তাদের নেওয়া হয়েছে, ফলে তারা এই জমিটা আর কোনোভাবে ওরিয়েন্ট গ্রুপকে দেবে না। তাহলে বুঝতে পারছেন যে পরিস্থিতিটা আসলে কতটা ভয়াবহ। যে পরিমাণ এই প্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি কয়লা কি পরিমাণ কিনতে হবে, ক্যাপাসিটি পেমেন্ট কতটা দিতে হবে, এবং কার্বন এমিশন কতটুকু হবে। এবং ওখানকার আমি এই রিপোর্টটাও করেছি, ওখানে বলা হয়েছে যে 10 কিলোমিটার মানে পাওয়ার প্ল্যান্টের 4 থেকে 10 কিলোমিটার এরিয়া, সেই এরিয়ার মধ্যে একটা যে ওখানকার মানুষের লাইভলিহুড, ওখানকার মানুষের মধ্যে মাতাবাড়ির লোক আছেন, ওখানকার মৎস্য কুহিলিয়া নদীর কথা বলেন, বাড়ি চুপড়ি, সেখানে একটা বিশাল ইম্প্যাক্ট অলরেডি পড়েছে। এছাড়া ওখানকার যে লবণ চাষ, অন্যান্য যে জীবিকা রয়েছে, সেগুলোর উপর বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। তো এই পরিস্থিতির মধ্যেও এই পাওয়ার প্ল্যান্টটা কিন্তু আমি শেষ করি সংক্ষেপে, এখানেই শেষ করা উচিত আমার। মানে এই পাওয়ার প্ল্যান্টটা যেহেতু মানে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইনের আওতায় রয়েছে, ফলে ইতিমধ্যে অলরেডি এটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, যেহেতু লটা রিপিট করে দিয়েছে সরকার, নতুন সরকার। ইতিমধ্যে এই আইন মানে এই পাওয়ার প্ল্যান্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না সেটি একটা বড় প্রশ্ন সরকারের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।